মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ পাকের রহমত সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন যে ওই পরিমাণ ভালোবাসা দুনিয়াতে কোনো মাখলুকই কাউকে ভালোবাসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মাখলুককে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন। আজকে আমরা এই হাদিসে এই বিষয়ে আলোকপাত করব, আল্লাহ পাকের রহমত এবং ভালোবাসা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন, আল্লাহ পাকের নিকটে 100 রহমত রহিয়াছে, তিনি তাহার একটি রহমত জিন, ইনসান, জীব জানোয়ার, পোকা মাকড় এর উপরে বন্টন করিয়া দিয়াছেন। একটি রহমতের সামান্য অংশ পাইয়া একে অপরের প্রতি দয়া এবং রহম করিয়া থাকে। ইহার কারণে হিংস্র জানোয়ার নিজের বাচ্চাকে স্নেহ করিয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট 99টি রহমত কিয়ামতের দিনের জন্য সংরক্ষণ করিয়া রাখিয়াছেন। ইহার মাধ্যমে আল্লাহ পাক নিজের বান্দাদের উপরে রহমত করিবেন। একটি দেওয়াতে আসিয়াছে, যখন কিয়ামতের দিন হইবে তখন আল্লাহ পাক দুনিয়ার রহমতকে তাহার সংরক্ষিত 99টি রহমতের সহিত মিলাইয়া পূর্ণতা দান করিবেন। অতঃপর শতভাগ রহমত দিয়া নিজের বান্দাদের উপর দয়া করিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6977। অন্য আরেকটি হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোকপাত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ পাকের নিকট গুনাহগারদের জন্য যেই সকল শাস্তির ব্যবস্থা রয়েছে, মুমিনরা যদি উহার সঠিক খবর জানিত, তাহা হইলে তাহারা জান্নাতের আশা করিত না। তেমনি ভাবে আল্লাহ পাকের নিকট রহমতের যে ভান্ডার রয়েছে, কাফেররা যদি উহার সঠিক খবর জানিত, তাহা হইলে তাহারাও জান্নাতের আশা হইতে নিরাশ হইত না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6979।